নমস্কার। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনে অবিচল আস্থাশীল প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধরের বিনম্র আয়োজনে আজকের অমলেন্দু চক্রবর্তী প্রথম স্মারক বক্তৃতা ও গ্রন্থ প্রকাশ কার্যক্রমে আপনাদের সকলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাই। অমলেন্দু চক্রবর্তী ৮০টি ঊর্ধ্ব দর্শন বিদ্যাচর্চার এক অবিস্মরণীয় শিক্ষক। ভাবনায়, চিন্তনে, মানবিক সংবেদনায় এবং সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক সহযোগ জ্ঞাপনে তার মতন বর্ণময় আধুনিক চরিত্রের মানুষ প্রায় বিরল। তার সঙ্গ করেছেন যারা বা তার সান্নিধ্য প্রাপ্ত হয়েছেন যারা, তারা জানেন মানুষটির আপাত দৃষ্টিতে প্রতীয়মান বা অ্যাপিয়ারেন্সের যে মূল্য, যে অর্থ বা মিনিং, সেটি কিন্তু মানুষটির সঙ্গে খুব গভীরভাবে মেলামেশা করলে, কথা সংযোজিত হলে একেবারে ভিন্ন অভিজ্ঞতা। কেন? আপাত দৃষ্টিতে মনে হবে দীর্ঘকায়, স্থূলদেহ সম্পন্ন, মানে স্থূলদেহ আমি বললাম যে একটু শরীরগতভাবে বা দেহগতভাবে ভারী কি এই অর্থে মানুষ, পক্ককেশ, কিছুটা কুঁজো এবং অদ্ভুত রকমের একটা গাম্ভীর্য, আপাত গাম্ভীর্য এই মানুষটির বহিরাবরণ। আর অন্তরাবরণে একেবারে ছাত্রকে বাবা, ছাত্রীকে মা সম্বোধন করা তুলতুলে নরম একটি শিশু প্রাণ। এবং সবচাইতে বড় কথা, তার সময়কাল এবং কর্মজীবন উত্তর দর্শন বিদ্যাচর্চার প্রেক্ষিত বা পরিসরকে এত সুন্দরভাবে তার স্মৃতি রেখায় অঙ্কিত করার তিনি যে অভিপ্রয়াসী, সেটি আমাদের তার প্রতি আকৃষ্ট হওয়ার অন্যতম কারণ। আর নিজের ঐতিহ্য বা ইতিহাসের প্রতি, সেটা সারস্বত ইতিহাস হতে পারে, সাংস্কৃতিক ইতিহাস হতে পারে, বা ব্যক্তিগত অথবা প্রাতিষ্ঠানিক ইতিহাস হতে পারে। দেখুন, আমি কিন্তু বলার সময় 4টি ইতিহাসকে পৃথক করার পক্ষপাতী। কেন? ব্যক্তিগত ইতিহাস অর্থাৎ ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্কের যে স্মৃতি বহনকারী অধ্যায়, সেটিকে রোমন্থন করা বা সেটিকে জারণ করার ইতিহাস ব্যক্তিগত ইতিহাস। আর সেই সঙ্গে যদি সাংস্কৃতিক ইতিহাস, তিনি দর্শন পড়িয়েছেন, দর্শন পড়েছেন, সমরূপ বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, এমনকি সেই সঙ্গে সমান তালে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবসমুদ্রে সাবলীলতার সঙ্গে অবগাহন, এটিও তার চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম, যেটি আমাদেরকে প্রবলভাবে আকর্ষণ বৃদ্ধি করেছে তার প্রতি। তৃতীয়, পারিবারিক ঐতিহ্য। দেখুন, অতীব সাদামাটা মধ্যবিত্ত পরিবারে তার জন্ম এবং যাকে আমরা স্ট্রাগল বলি, অর্থাৎ সংগ্রামশীল চরিত্র বলি, তিনি সেই সংগ্রামশীল চরিত্রের অধিকারী ছিলেন। সহজলভ্য
চাওয়া পাওয়ার এই যে দুনিয়াদারি তৈরি হয়েছে, সেটি তার আমলে সহজলভ্য কোনোভাবেই ছিল না এবং তিনি বিশ্বাসও করতেন না। ব্যক্তিপ্সিত বস্তুটিকে বা ভাবটিকে ব্যক্তি তার সামগ্রিক পরিশ্রম সাপেক্ষে অর্জন করবে, এটি ছিল অমলেন্দুবাবুর মুখ্য প্রতর্ক বা জীবনের অন্যতম একটি ভাবনা। সেটি আমরা ছত্রে ছত্রে নানাভাবে আমরা তার আভাস পেয়েছি। আর চতুর্থত স্মৃতি, এত বড় মাপের জায়মান স্মৃতি। বিশ্বাস করুন, প্রয়াণের শেষ 4-5 বছর তার সঙ্গে আমার আন্তরিক কথোপকথন নানা বৈষয়িক সূত্রে, নানা ঘটনা সূত্রে, সেটা রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য থেকে শুরু করে এমনকি প্রমথনাথ বিশির প্রবন্ধ সাহিত্য, শশীভূষণ দাশগুপ্তের প্রবন্ধ, অথবা খগেন্দ্রনাথ মিত্রের কীর্তন থেকে শুরু করে দার্শনিক প্রভাসজীবন চৌধুরীর ভাবনা চিন্তার মৌলিকত্ব, গোপীনাথ ভট্টাচার্যের সনাতন ধর্মের প্রতি অনুরাগ এবং ব্যক্তি জীবনে তার প্রতিফলন এবং আত্মস্বকীয়তার নানাবিধ কারণ। আবার দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের কনিষ্ঠ পুত্র কালিদাস ভট্টাচার্যের রঙ্গরস প্রিয়তা, আধুনিক মনন, সময় এবং কালকে অসম্ভব ভালোভাবে বোঝবার ক্ষমতা তিনি অকপটে তার স্মৃতি প্রদক্ষিণের মাধ্যমে আমাদেরকে উপহার দিতেন। একটা ছোট্ট উদাহরণ দিই। আমার পিতৃদেব অধ্যাপক অমলেন্দু চক্রবর্তীর গুরু ভাই, মানে ওনারা দুজনেই রামকৃষ্ণ সংঘের একাদশ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় প্রজ্ঞাপ্রবর শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের চরণাশ্রিত। তো গম্ভীরা মহারাজের চরণাশ্রিত হওয়ার ফলে গুরু ভাইয়ের প্রতি তো আধ্যাত্মিক বিজ্ঞান বলে যে আলাদা রকমের একটি ভাব বা দুর্বলতা কাজ করে। অমলেন্দুবাবু সঙ্গে আমার পিতৃদেবের পরিচয় 2-1 দিনের সাক্ষাৎ হয়েছে। তাদের পরস্পরকে জানতেন, চিনতেন। তার অনুঘটক আমি, পিতার পুত্র এবং শিক্ষকের ছাত্র হিসেবে। তো আমার পিতৃদেবের মৃত্যু হয় 66 বছর বয়সে 2018 সালে। যেদিন আমার পিতৃ শ্রাদ্ধ কর্মাদি উপলক্ষে আমি বলেছিলাম অনেককেই, তো অধ্যাপক চক্রবর্তী বা আমাদের মাস্টারমশাই অমলেন্দুবাবু এসেছিলেন। যখন আমার পিতৃদেবের প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা অর্পণ করছেন, তখন কেঁদে দিলেন, বললেন, আমার চাইতে এত বয়সে ছোট, যে আমার চলে যাবার কথা, আমি রইলাম 82 বছর বয়সে আর উনি চলে গেলেন। এই যে একটা হিউম্যান ফিলিংস, অর্থাৎ মানবিক অনুভূতি প্রবণতা আমরা দেখেছি তার মধ্যে। নানা ঘটনা, অনেক ব্যক্তিগত প্রসঙ্গের অবতারণা করতে হয়, কিন্তু সেই প্রসঙ্গের অবতারণা করাটা সমীচীন নয় আজকের জ্ঞাতার্থে। সেই জন্য ব্যক্তিস্মৃতিতে, ব্যক্তিস্মৃতির ভাণ্ডারে একটা অদৃশ্য তালা ঝুলিয়ে আমরা নৈব্যক্তিক উপায়ে অমলেন্দু চক্রবর্তীকে বোঝার, ধরার, অনুধাবন করার চেষ্টা করছি। বহু প্রবন্ধ লিখেছেন শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামী বিবেকানন্দ, অদ্বৈত বেদান্তের বহু বিষয়, এমনকি তার সঙ্গে সঙ্গে মডার্ন এডুকেশন সিস্টেম, আধুনিক শিক্ষণ পদ্ধতি বা শিক্ষা ব্যবস্থা, মূল্যবোধের অবক্ষয়, নীতিবিদ্যা, তার বাস্তবিক প্রয়োগ,
ধর্মদর্শন, ধর্মতত্ত্ব এবং আজকের পৃথিবীতে অ্যাকসেপ্টেন্স এবং টলারেন্স, এই দুটি শব্দ যেটা স্বামী বিবেকানন্দ প্রয়োগসিদ্ধ দুটি প্রত্যয় 1893 সালের 11ই সেপ্টেম্বর স্বামীজি চিকাগোয়ে যে জগৎ মাতিয়ে দেওয়ার একটা নতুন ধর্মবোধ, নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন, টলারেন্স অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ গ্রহিষ্ণুতা এবং সহিষ্ণুতা। এই ব্যাপারেও তার গভীর ব্যুৎপত্তি ছিল এবং বহু লেখা, এমনকি শ্রী অরবিন্দ বিষয়ক লেখা, এবং তার প্রয়াণের পরবর্তী তার উত্তরসূরিরা আমাকে বহু লেখা দিয়েছেন, আমি নির্বাচন করে নিয়েছি। সেখানে বহু লেখা তিনি লিখেছেন, সেগুলো অগ্রন্থিত, অপঠিত এবং বলা যেতে পারে গ্রন্থভুক্ত হয়নি। তার কিছু গ্রন্থ আমরা প্রকাশ করেছি, যেমন ভারতাত্মার বাণী, অসাধারণ, মানে ইন্ডোলজিক্যাল অ্যাসপেক্ট অফ হিস্ট্রি বা অফ ফিলোসফি, এরকম ইন্ডোলজিক্যাল অ্যাসপেক্ট। তার সঙ্গে সঙ্গে ইন দ্য স্কাই অফ থট, প্রসারিত আকাশ, যে আকাশ থেকে দর্শন, ইতিহাস, অধ্যাত্মতত্ত্ব, ধর্ম সমস্ত কিছু। আবার পাশ্চাত্য দর্শনের ইতিহাস সম্পর্কেও তার যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। সেই ব্যুৎপত্তির প্রতিফলন পাশ্চাত্য দর্শনের ইতিহাস আদি পর্ব গ্রন্থটির মাধ্যমে। এবং বিশ্বাস করুন আপনারা, এই শেষোক্ত গ্রন্থটি সুধী মহলে, দর্শন উৎসুক সুধী মহলে বা দর্শন অনুসন্ধানী সুধী মহলে ইতোমধ্যে এতটা সমাদর পেয়েছে যে এটিও দর্শনবোদ্ধা শিক্ষক, সুলেখক অমলেন্দু চক্রবর্তীর ভাবনাকে, দর্শনগত ভাবনাকে আবার নতুন করে আমাদেরকে চেনাতে সক্ষমতা অর্জন করে। তার শিক্ষকদের প্রতি তার যে অমলিন শ্রদ্ধাবোধ, দার্শনিক প্রভাস জীবন চৌধুরী, দার্শনিক গোপীনাথ ভট্টাচার্য এবং অমিয় কুমার মজুমদার, তিনজন শিক্ষকের কথা তিনি আমাকে বারবার বলতেন। তাদের ইউনিকনেস অর্থাৎ আত্মস্বকীয়তা, কেমনভাবে পড়াতেন প্রভাস জীবন বাবু, কেমনভাবে মেলে ধরতেন বিজ্ঞান, সাহিত্য এবং দর্শনের মিতালি। আবার অমিয় কুমার মজুমদারের মানে পড়ানোর ক্ষেত্রে যে সিস্টেম, যে পদ্ধতি, প্রকরণ, সেটি অনবদ্য। এবং অমিয়বাবুর স্টাইলাইজেশন অর্থাৎ আঙ্গিকীকরণ, সেটির মধ্যেও যে একটা পৃথক বোধ ছিল, সেই সম্পর্কে অবগত করতেন। সবচাইতে উনি বলতেন দার্শনিক গোপীনাথ ভট্টাচার্যের কথা। সনাতন মূল্যবোধে আচার্য প্রতিম এক বাঙালি দার্শনিক, আন্তর্জাতিকতার বড় ক্যানভাসে বাঙালির দর্শন চর্চার কলসাস হয়ে বিরাজমান সেই গোপীনাথ ভট্টাচার্য। তার জীবনশৈলী, তার কথন ছন্দ, যুক্তি উপস্থাপনার দৃঢ়তা, বিশ্লেষণের অর্জিত ক্ষমতা, সব কিছু নিয়ে তিনি বলতেন এ কমপ্লিট ফিলোসফিক্যাল পার্সন গোপীনাথ ভট্টাচার্য। তাই বলতেন, বাবা তোমাদের দুর্ভাগ্য যে তোমরা গোপীনাথ বাবুকে পাওনি, যদি পেতে বুঝতে পারতে বাঙালির দর্শন সত্তার অভিনিবেশটি কতটা সুগভীরে প্রথিত। তো এমন একজন বর্ণময় ভাবনার পুরুষ, দর্শন বিদ্যা চর্চার সেবক এবং ব্যক্তি জীবনে অতীব সাধারণ, শৃঙ্খলাপরায়ণ, স্বাধীনচেতা এবং একই সঙ্গে আধুনিক মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। বয়োজনিত কারণেই
কালের ক্ষয়ের মতন মানুষেরও ক্ষয় হয়, তার স্থূল শরীর ত্যাগ করে তিনি চলে গেছেন। রেখে গেছেন তার দৃষ্টিভঙ্গি, তার মনন ভুবন, এবং রেখে গেছেন তার কিছু ইতস্তত বিক্ষিপ্ত আকারে ইচ্ছা। তো সেই ইচ্ছাগুলোকে সাজিয়ে আমরা চেষ্টা করলাম প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধর রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনে অবিচল আস্থাশীল বাঙালির বহুদামুখীর মনন আভিজাত্যের আন্তরিক উপস্থাপনে সদা সক্রিয় অত্যন্ত বাঙালি প্রতিষ্ঠান সূত্রধরের বিনম্র আয়োজন অমলেন্দু চক্রবর্তী প্রথম স্মারক বক্তৃতা ও গ্রন্থ প্রকাশ। এই স্মারক বক্তৃতায় যিনি বক্তা হিসেবে উপস্থাপন করবেন তিনিও ছাত্রবৎ অধ্যাপক চক্রবর্তীর অসামান্য বাচক, অপূর্ব লেখক, অদ্বিতীয় শিক্ষক, রামকৃষ্ণ সংঘের তরুণ সন্ন্যাসী পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নরেন্দ্রপুর। তো মহারাজ বলবেন স্বামী বিবেকানন্দের দর্শনে ভক্তিযোগ। এবং মহারাজের কর্মব্যস্ততা আপনারা যারা জানেন অনেকেই হয়তো তার আন্দাজ আছে কর্মব্যস্ততা কতটা। তার মধ্যেও তিনি তার শিক্ষক প্রতিম অমলেন্দু চক্রবর্তী নামাঙ্কিত প্রথম স্মারক বক্তৃতাটি প্রদান করতে সম্মত হয়েছেন। এটিও আজকের আনুষ্ঠানিক পরিপ্রেক্ষিতে অতীব জরুরি একটি প্রাপ্তি বলে আমার মনে হয়। আর অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী স্মরণে দর্শন বিদ্যা চর্চার বেশ কিছু অন্য রকম অর্থাৎ ব্যতিক্রমী ঘরানার বই প্রকাশিত হবে। যেমন ধরুন খগেন্দ্রনাথ মিত্রের লেখা স্মৃতিরেখায় দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, যেমন ধরুন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি দার্শনিক বিমল কৃষ্ণ মতিলালের রবীন্দ্রনাথের ধর্ম ও অধ্যাত্ম চিন্তা, যেমন ধরুন বিশিষ্ট দর্শনের শিক্ষক এবং দার্শনিক বা দর্শনবেত্তা সতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ভারতীয় সংস্কৃতিতে দর্শনের স্থান, অমলেন্দুবাবুর শিক্ষক কিংবদন্তি দার্শনিক প্রভাস জীবন চৌধুরীর লেখা হোয়াট ইজ ফিলোসফি, রাসবিহারী দাসের লেখা দর্শন চর্চার তাৎপর্য এবং আধ্যাত্মিক মূল্য, এবং নীরোদবরণ চক্রবর্তী একটা সময় প্রেসিডেন্সি কলেজে অমলেন্দুবাবুর সহকর্মী ছিলেন, বেদান্ত বিশারদ, ভারতীয় দর্শনের একজন বিশিষ্ট অধ্যাপক, একটি বিশেষ ঘরানার প্রতিনিধি। প্রয়াত নীরোদবরণ চক্রবর্তীর লেখা দর্শনের প্রয়োজনীয়তা ও প্রভাব, এই 6টি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ্য আজকে হবে। এবং এর অন্যতম হেতু অধ্যাপক চক্রবর্তীর স্মৃতির প্রতি উৎসর্গীকৃত এই 6টি বই প্রকাশ করবেন শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় সঞ্জীব মহারাজকে আজকে বক্তৃতা প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মহারাজ শুরুতেই অমলেন্দু চক্রবর্তীর স্মরণে যে বইগুলো, সেই বইগুলো একে একে প্রকাশ করবেন। প্রথম যে বইটি আজকে আমরা প্রকাশ করতে যাচ্ছি সেটি হলো ওই খগেন্দ্রনাথ মিত্রের স্মৃতিরেখায় দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। দ্বিতীয় বইটি সতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের ভারতীয় সংস্কৃতিতে দর্শনের স্থান। বইটি বিমল কৃষ্ণ মতিলালের
রবীন্দ্রনাথের ধর্ম ও আধ্যাত্মিকতা। সূত্রধর প্রকাশনার যে চতুর্থ বইটি আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি সেটি প্রভাস জীবন চৌধুরীর হোয়াট ইজ ফিলোসফি। পাঁচটি বই উদ্বোধন হবে কথা ছিল। সূত্রধর প্রকাশনার পঞ্চম যে বইটি আমরা আজকে প্রকাশ করছি সেটি নীরদবরণ চক্রবর্তী, অধ্যাপক নীরদবরণ চক্রবর্তীর দর্শনের প্রয়োজনীয়তা ও প্রভাব। আমার ব্যক্তিগত অভিমত বললে মহারাজ বলেন যে আমি বাতুলতা করছি, উনি স্নেহ করেন বলে। শাস্ত্রজ্ঞানন্দজি যখন বলেন বিষয়ের মধ্যে দিয়ে যখন আমাদেরকে অবগাহন করান তখন যেন আমরা সুরস্নাত হই, এবং যখন আধ্যাত্মিক বিষয় উনি বলেন তখন যেন বিষয়টি আমাদের কাছে এক অনির্বচনীয় রূপে প্রতীয়মান হয়। এমনই তার কথন শৈলী এবং ভাবের দৃঢ়তা। শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়, নরেন্দ্রপুর, তিনি বলবেন অমলেন্দু চক্রবর্তী প্রথম স্মারক বক্তৃতা, বিষয় স্বামী বিবেকানন্দের দর্শনে ভক্তিযোগ। মহারাজকে অনুরোধ করছি তার অমূল্য বক্তৃতাটি প্রদান করার জন্য। यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै ब्रह्मदेवम् आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांगतां शारदां प्रणमाम्यहं। परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तन्नमाम्यहम्। আমাদের অত্যন্ত শ্রদ্ধার অমলেন্দুবাবুর, আমাদের প্রায় শিক্ষক তুল্য, তাঁর স্মরণে আজকে এই বক্তৃতার আয়োজন করেছেন সূত্রধর প্রকাশনা সংস্থা। স্যারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল এবং দর্শন শাস্ত্রের প্রতি তাঁর ভালোবাসা, দর্শন শাস্ত্রের ছাত্রছাত্রীদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা, সেটা স্বাভাবিকভাবেই, এমনকি আমরা যারা দর্শনের ছাত্র নই তাদেরকেও খুব মুগ্ধ করত। বিশেষত তার ব্যবহার, পাণ্ডিত্য তো নিশ্চয়ই তাঁর ছিল, সেটা পরিমাপ করবার সাহস নিশ্চয়ই আমার নেই, কিন্তু পাণ্ডিত্যের সঙ্গে যে ব্যাপারটা আমাকে কাছে টানতো, আমি তো তার দর্শনের ছাত্র ছিলাম না, কিন্তু যেটা কাছে টানতো, পরবর্তীকালে কথাবার্তার সময় বারবার দেখেছি, তার একেবারে সরল অমায়িক একটি ব্যবহার। বারবার মনে পড়ছে আজকে তার এই স্মরণে এই যে প্রথম একটি বক্তৃতা হচ্ছে সেটিতে অংশ নেওয়ার সুযোগ পেয়ে বারবার সেই তার মুখটি ভেসে উঠছে মনে। এবং আমরা বিশ্বাস করি তার ছাত্রছাত্রীরা নিঃসন্দেহে তার এই স্মৃতিকে ধরে রাখবে এবং তার ছাত্রছাত্রীর মধ্য দিয়েই স্যারের অগাধ পাণ্ডিত্য, তার যে দর্শনের প্রতি ভালোবাসা,
দার্শনিকতার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা তা বহমান থাকবে। রামকৃষ্ণ বিবেকানন্দ দর্শনের প্রতি কি গভীর শ্রদ্ধা ছিল তার, পড়াশোনা তো ছিলই, গভীর শ্রদ্ধাও ছিল, সেটিও বারবার লক্ষ্য করেছি। মনে আছে গোলপার্কে একটি বক্তৃতায় আমার বলার কথা ছিল, স্যার সেখানে সভাপতির আসন গ্রহণ করেছিলেন। তা সেই বক্তৃতার শেষে 2-3টে বিষয় স্যার বারবার বলছিলেন যে এই বিষয়গুলোকে সত্যি আরও বেশি করে আলোকিত করা প্রয়োজন। এইরকমই তার আরও অনেক কথা তার সম্বন্ধে বলা যেতে পারে। সুতরাং আজকে তার উদ্দেশ্যে যে বক্তৃতা, তার স্মৃতিকে মনে রেখে যে বক্তৃতা, সেখানে একদিকে যোগদান করতে পেরে যেমন নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, ঠিক সেই রকম রামকৃষ্ণ বিবেকানন্দ দর্শন নিয়ে, বিশেষত স্বামীজির ভক্তি দর্শন নিয়ে আলোচনা করতে পেরে সূত্রধর প্রকাশনা আমাকে, সূত্রধরের সুমন ভৌমিক, তিনি আমাকে এটা বলার সুযোগ করে দিয়েছেন, সেটাও নিশ্চয়ই আমার খুব নিজেকেই খুব কৃতার্থ মনে হচ্ছে। স্বামীজির কথা বলবো এমন একজনের স্মরণমূলক বক্তৃতায়, যিনি স্বামীজিকেই, ঠাকুরকে, মাকে তার জীবনের প্রায় ধ্রুবতারার মতন গ্রহণ করেছিলেন। সুতরাং সেটা নিঃসন্দেহে একটা বড় সৌভাগ্যের। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে শুরু করেছি, সে বিষয়টি স্বামীজির ভক্তি দর্শন, ভক্তি তত্ত্ব, স্বামীজির উপস্থাপিত। বিষয়টি শুনলে এরকম মনে হতে পারে যে বোধহয় বিবেকানন্দ একটা আলাদা কোনো ভক্তি দর্শন বা ভক্তি তত্ত্ব তৈরি করেছেন। নিশ্চয়ই নয়। স্বামীজি বা ঠাকুর বা মা তাদের জীবন যারা পর্যালোচনা করেছেন তারা জানেন তাদের মধ্যে সনাতন ভারতবর্ষের সহস্র সহস্র বছরের যে অপূর্ব আধ্যাত্মিক ঐতিহ্য তা সমীভূত হয়েছিল, এক জায়গায় এসে যেন তাদের জীবনে জমাট বেঁধেছিল। ঠাকুর তো ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক ঐতিহ্যের সহস্র সহস্র বছরের সমস্ত সার সত্যসমূহকে নিজের জীবনে উপলব্ধি করে সেই সত্যগুলোকে প্রকাশিত করেছিলেন। সেই সত্যগুলোকে তার শিষ্যদের মধ্য দিয়ে, পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে, পরবর্তী প্রসূত ভাবধারার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর আবির্ভাব হয়েছিল, এবং স্বামীজির ক্ষেত্রেও তাই ঘটেছে। সুতরাং এরকম যেন আমরা কখনো না ভাবি যে স্বামীজি বিবেকানন্দের ভক্তি দর্শন বা ভক্তি তত্ত্ব বলতে একটা সম্পূর্ণ আলাদা কোনো দর্শন বা তত্ত্বের কথা আমরা বলছি, নিশ্চয়ই সেটা নয়। এটা আসলে স্বামীজি যেভাবে এই ভক্তি দর্শনকে নিজে তার জীবনে বুঝবার চেষ্টা করেছেন এবং আমাদের বোঝাবার চেষ্টা করেছেন, সেই দিক থেকে বিষয়টিকে দেখা। আমরা জানি স্বামীজি তার একটি বিখ্যাত বক্তৃতায় বলেছিলেন যে 4টি যোগ, এবং সেই 4টি যোগের প্রত্যেকটি, জ্ঞান, ভক্তি, কর্ম, রাজযোগ বা ধ্যান যোগের প্রত্যেকটি দিয়েই কিন্তু ভগবানের কাছে পৌঁছানো যায়, এবং প্রত্যেকটি অন্য নিরপেক্ষ মুক্তির পথ, এটা বিবেকানন্দ বলেছিলেন। অথচ এটাও সত্যিকারের কথা যে স্বামীজি কিন্তু তার নিজের যে রামকৃষ্ণ নির্দেশিত পথে এই যে সংঘ স্থাপন, এই যে ভাবধারা প্রচার, সেখানে কিন্তু স্বামীজি স্পষ্টই বলেছেন যে এই চতুর্যোগের সমন্বয় হচ্ছে এই যুগের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত পথ। সাধন পথ বলুন বা দার্শনিক দিক থেকে যদি বলতে হয়, দর্শনিক দিক থেকে বলুন, যাই বলুন না কেন, এই কথাটা স্বামীজির যে কোনো যোগ দর্শন সম্পর্কে, যে কোনো ধরনের জ্ঞানযোগ, কর্মযোগ, ধ্যানযোগ বা রাজযোগ, ভক্তিযোগ, যেটা নিয়ে আমরা আলোচনা করি না কেন, সেটা আলোচনার সময় এই কথাটাকে কিন্তু মাথায় রেখে নিতে হয়। স্বামীজি তার এই ভক্তি দর্শন বা ভক্তি তত্ত্ব যা কিছু পরবর্তীকালে প্রচার বা প্রকাশ করেছেন, তার মূল শিক্ষা পেয়েছিলেন কি করে, কোথা থেকে? প্রথমত, একেবারেই অবিসংবাদিতভাবে সত্য যে অসাধারণ মেধাবী, অসাধারণ অধ্যয়নশীল নরেন্দ্রনাথ এবং বিবেকানন্দ অদ্বৈত
তত্ত্ব সমন্বিত গ্রন্থগুলোর পাশাপাশি এই যে ভক্তি ভাব সমন্বিত যে ভারতীয় দর্শন গ্রন্থ বা প্রকরণ গ্রন্থগুলো প্রচুর পরিমাণে পাঠ করেছিলেন। ভাগবত যেমন পাঠ করতেন, ঠিক সেই রকমই তিনি রামানুজের দর্শন, মধ্বাচার্যের দর্শন খুব গভীরভাবে পাঠ করেছিলেন। শাণ্ডিল্য ভক্তি সূত্রের কথা বারবার তার লেখায় আমরা পাই। নারদীয় ভক্তি সূত্র নিয়ে তো তিনি একেবারে স্পষ্ট আলোচনাই করে গিয়েছেন। সুতরাং এই যে ভক্তি দর্শন বা ভক্তি তত্ত্বের সনাতন ভারতীয় গ্রন্থগুলি, সেগুলো তার খুব ভালোভাবে পড়া ছিল এবং সেগুলোর মর্মবেত্তা ছিলেন তিনি। সেগুলোর মাধ্যমে তার নিজের মধ্যেও কিন্তু ভক্তি দর্শন সম্পর্কে একটি ধারণা তৈরি হয়েছিল। কিন্তু দ্বিতীয়ত যেটি খুব নিঃসন্দেহে গ্রাহ্য বা মনে রাখার মতন, সেটি এই যে শ্রীরামকৃষ্ণ চরণ সরোজে যে পদ্মরূপী নরেন্দ্রনাথ নিবেদিত হয়েছিলেন, সেইখান থেকেই কিন্তু তাঁর জীবনের যাবতীয় চিন্তা ভাবনা বদলে গেছে বা তৈরি হয়েছে এবং পরবর্তীকালে প্রকাশ পেয়েছে। সেটা স্বামীজি নিজেও বলেছিলেন। আমরা রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবধারার যারা সামান্য পাঠক তারা সবাই এটা জানি এবং সেই কারণেই শ্রীরামকৃষ্ণের জীবন তার কাছে হয়ে উঠেছিল একটি স্বয়ং সম্পূর্ণ শাস্ত্র। শ্রীরামকৃষ্ণ জীবন তার কাছে হয়ে উঠেছিল একটি স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান, যা কিনা শাস্ত্রের বচনগুলিকে নিজের জীবনে প্রয়োগ করেছে। সেই দিক থেকে শ্রীরামকৃষ্ণের জীবনেও তিনি দেখেছেন কি অপূর্বভাবে ভক্তি তত্ত্ব ব্যাখ্যাত হয়েছে, দেখেছেন কেমনভাবে এই জীবনের বিভিন্ন আচারে বিভিন্ন চর্চায় ভক্তি দর্শন ভক্তি তত্ত্ব সাধনা হিসেবে প্রযুক্ত হয়েছে। সেই জন্যই পরবর্তীকালে যখন তিনি এই ভক্তি সম্পর্কিত গ্রন্থ রচনা করেন বা বক্তৃতাগুলো দিয়েছিলেন, ভক্তিযোগ, ভক্তি রহস্য ইত্যাদি নামে যেগুলো পরবর্তীকালে মুদ্রিত হয়েছে বা পরবর্তীকালে মানে তার ওই ভারতে বিবেকানন্দ গ্রন্থাবলীতেও যেগুলি মুদ্রিত হয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু তিনি এই শ্রীরামকৃষ্ণ জীবনের সাপেক্ষে যেটা শিখেছিলেন সেইটিকে যেন খুব অদ্ভুত একটা উপলব্ধির মধ্য দিয়ে প্রকাশ করবার চেষ্টা করেছেন। সুতরাং এইটিকে আমাদের মাথায় রেখে নিতে হবে এবং এইটি যে স্বামীজির ভক্তি দর্শনের নির্মাণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, এটি যেন আমরা ভুলে না যাই। স্বামীজি যে ভক্তি দর্শন বা ভক্তি তত্ত্ব স্বামীজির মুখ দিয়ে যা আমাদের কাছে উপস্থাপিত হয়েছে, আমরা আগেই বলেছি তা কিন্তু সনাতন ভারতবর্ষের ভক্তি দর্শনের অনুসারী তাকেই নতুন রকমভাবে ভাবিয়েছে। তা সেখানে আমরা দেখছি যে স্বামীজি প্রথমেই ভক্তি দর্শনে প্রবেশ করার বা ভক্তি তত্ত্বে প্রবেশ করার ক্ষেত্রেই এটা সাধককে বা পাঠককে বলে দিচ্ছেন যে ভক্তি তত্ত্ব দুটো স্তরে আলোচিত হয় বা ভক্তি দুটো স্তরে সাধকের জীবনে পালিত হতে পারে, গৃহীত হতে পারে। আলোচনার ক্ষেত্রে যেমন দুটি স্তরে হতে পারে, পালনের ক্ষেত্রেও সেই রকম দুটি স্তরে হতে পারে। প্রথমত একটি হচ্ছে বৈধি ভক্তি বা গৌণী ভক্তির স্তর, দ্বিতীয়ত হচ্ছে পরাভক্তি বা শাস্ত্রে যাকে প্রেমা ভক্তির স্তর বলেছেন। তো এই যে গৌণী ভক্তি বা বৈধি ভক্তির স্তর এবং আরেকটা যে এই যে পরাভক্তি বা প্রেমা ভক্তির স্তর, এই দুটি এরকম ভাবার দরকার নেই যে এই তো এক দুটি সম্পূর্ণ আলাদা, নিশ্চয়ই নয়। স্বামীজি দেখিয়েছেন যে এ দুটো যেন একটা আরেকটায় পৌঁছানোর ধাপ। শুরু হয় যেন এই গৌণী ভক্তি বা বৈধি ভক্তি দিয়ে আলোচনা বা সাধনা, এবং যখন আমরা গিয়ে শেষ পর্যন্ত পৌঁছই কোনো উপলব্ধিতে বা আলোচনার শেষে, তখন আমরা পরাভক্তিতে মানে বাধ্যতামূলকভাবেই পরাভক্তিতে যেতে পারি। এক্ষেত্রে আমি আরেকটা জিনিসও স্মরণ করতে পারি যে এই গৌণী ভক্তি থেকে পরাভক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে স্বামীজির কাছে আরেকটি জীবনও কিন্তু
খুব গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উপস্থিত ছিল সেটি চৈতন্য মহাপ্রভুর জীবন। সেটি আমরা দেখব যখন তিনি পরাভক্তি নিয়ে আলোচনা করেছেন, তখন কিন্তু চৈতন্য মহাপ্রভুর কথা তিনি স্পষ্টই উল্লেখ করেছেন। এটিও আমাদের মাথায় রাখতে হবে। এখন এই যে পরাভক্তি, এই যে গৌণী ভক্তি, তাহলে প্রথম স্তরে আমরা দেখলাম গৌণী ভক্তি বা বৈধী ভক্তি। এই যে বৈধী ভক্তি বা গৌণী মানে বৈধী ভক্তি বা গৌণ ভক্তির যে স্তর, প্রথম স্তর যেটি, সেই স্তর আলোচনা করতে গিয়ে স্বামীজি এই স্তরের ভক্তি দর্শনের আলোচনায় এই স্তরের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। মানেটা হচ্ছে যে এই স্তরের যখন আমরা আলোচনা করতে যাব, তখন আমাদের মনে রাখতে হবে যে ভক্তি দর্শন এই পর্যায়ের জন্য কয়েকটি নির্দিষ্ট বিশিষ্টতাকে তুলে ধরেছে। সাধকের ক্ষেত্রে, এবার যখন সাধনার ক্ষেত্রে আসা যায়, তখন দেখা যাবে যে সাধনার ক্ষেত্রে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোই সাধকের ক্ষেত্রে প্রয়োজনীয় হয়ে উঠছে। প্রথমত ভক্তির লক্ষণ। গৌণী ভক্তির স্তরেই কিন্তু ভক্তির লক্ষণটি স্পষ্ট করে বলার চেষ্টা করা হয়েছে। নারদীয় ভক্তি সূত্রের অনুসারে স্বামীজি এখানে ভক্তির লক্ষণ স্পষ্টতই বলেছেন, সা তস্मै পরম প্রেম রূপা। বস্তুতপক্ষে শাণ্ডিল্য ভক্তি সূত্র কথাও এক্ষেত্রে পরে স্বামীজি উল্লেখ করেছেন যে পরম প্রেম রূপা, ভগবানের প্রতি পরম প্রেম রূপ যে একটি ভালোবাসা, সেটি ভক্তি। এটিকে স্পষ্ট করে আগে বুঝতে হবে। ভক্তি এমন একটি সাধনা, স্বামীজি বারবার বলছেন, যেখানে কিন্তু আমাদের অত্যন্ত সহজ করে ভগবানকে কাছে পাওয়া সম্ভব। জ্ঞানের ক্ষেত্রে নিঃসন্দেহে অনেক নিজের শরীরকে অস্বীকার করবার ব্যাপার থাকে, নিজের চিত্তবৃত্তিগুলোকে আস্তে আস্তে নির্মূল করে দেওয়ার ব্যাপার থাকে। কর্মের ক্ষেত্রে সম্পূর্ণভাবে অনাসক্তির অভ্যাস করার প্রয়োজন থাকে। রাজযোগের ক্ষেত্রে অত্যন্ত কঠিন শারীরিক ব্রতগুলোকে গ্রহণ করতে হয়। কিন্তু স্বামীজি দেখাচ্ছেন যে ভক্তি এই ক্ষেত্রে অনেক বেশি সহজ, এই কারণে যে ভক্তির সাধক অত্যন্ত সহজেই তার এই শরীরের মধ্যে, মনের মধ্যে থাকা ভাবগুলোকে ভগবানের প্রতি যেন আরোপ করতে পারে। এটি স্বামীজি পরবর্তীকালে আরও দেখাবেন যখন পরাভক্তির আলোচনা করবেন। কিন্তু ভক্তির লক্ষণ এটা বলতে গিয়ে স্বামীজি কিন্তু এটা স্পষ্ট বলে দিয়েছেন যে ভক্তি আসলে ঈশ্বরকে ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। ভক্তি সাধনার সূচনাতেই এইটি কিন্তু সকলকে মনে রাখতে হবে। সা পরানুভক্তির ঈশ্বরে, শাণ্ডিল্য বলেছেন, শাণ্ডিল্য মুনি তার ভক্তিসূত্রে বলেছেন, ভক্তিকে পরানুরক্তি ঈশ্বরে, ঈশ্বরে পরম অনুরাগ। এর কম বেশি কিছু নয়। এই যে ভক্তির লক্ষণ, এটিকে ভক্তি দর্শন একেবারে প্রথম বলে দিয়েছে যে ভক্তি বলতে গেলে কি বোঝাবে? ভক্তি বলতে গেলে বোঝাবে ঈশ্বরে সম্পূর্ণ একেবারে পরম ভালোবাসা এবং ঈশ্বরে পরম অনুরাগ। এইটি নিয়েই কিন্তু ভক্তি দর্শনের যাত্রা শুরু। এবং ভক্তি সাধকের জীবনের ক্ষেত্রেও এই বিষয়টিকে তাকে প্রথম থেকে মেনে নিতে হবে। অন্য কোনো দিকে তার মাথা থাকা চলবে না, দৃষ্টি রাখা চলবে না। এবার দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য ভক্তি দর্শনে রয়েছে এই পর্যায়ে, সেটি হলো ভক্তি দর্শন ঈশ্বরের স্বরূপ সম্পর্কে আলোচনা করে এবং সাধকও, ভক্তি দর্শনের সাধকও ঈশ্বরের স্বরূপ জানতে চায়। ঈশ্বর কে, ভগবান কে? শ্রীরামকৃষ্ণ কথামৃতে বারবার আমরা এই কথাটা ঘুরে ফিরে পাই, ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই যে কথাটি, তখন এই যে ভগবান, এই ভগবান মানে অস্তিত্বটি কি? ঈশ্বরের বলতে অস্তিত্বটি কি? এই ঈশ্বর অস্তিত্বটির স্বরূপ কি? এটি আমাদের শাস্ত্র বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। ভক্তিশাস্ত্রও কিন্তু খুব অনুসন্ধিৎসা নিয়ে, গভীর প্রেরণা নিয়ে এই বিষয়টিকে ব্যাখ্যা করতে চায় যে
ঈশ্বরের স্বরূপ কী। তার কারণ ঈশ্বরের স্বরূপ যদি আমি না জানি তাহলে কোনোভাবেই আমি ঈশ্বরের প্রতি আমার ভক্তিটিকে অবিচল করতে পারবো না। আমি ঈশ্বরকে জানতে হবে। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তাতে দেখিয়েছিলেন যে কৃষ্ণ আসলে কি। তখন অর্জুন তাকে স্তব করে বলছেন ত্বমাদিদেব পুরুষ পুরাণ বলে তাকে স্তব করছেন যে তুমিই সেই আদিদেব, তুমিই সেই পুরাণ পুরুষ, একবারে তমাক্ষরং পরমং বেদিতব্যম ইত্যাদি বলে তিনি তাকে স্তব করছেন। কিন্তু এই যে ঈশ্বর স্বরূপ সেটা ভক্তি দর্শন কিন্তু চমৎকারভাবে ব্যাখ্যা করে। শ্রীমদ্ ভাগবত যারা পড়েছেন তারা দেখেছেন কি অপূর্বভাবে কৃষ্ণের জীবন লীলা বর্ণনা করতে গিয়ে কৃষ্ণ স্বরূপকে তারা ভাগবতকার সেখানে ব্যাখ্যা করছেন। ভক্তি দর্শন ঈশ্বর স্বরূপকে নিয়ে গভীরভাবে আলোচনা করে এবং ভক্তির সাধকও এই ঈশ্বর স্বরূপকে বুঝতে চায়। তৃতীয়, ভক্তি দর্শন স্পষ্টত বলে যে ধর্মাচরণ আধ্যাত্মিকতা আসলে প্রত্যক্ষানুভূতি ছাড়া আর কিচ্ছু নয়। আমি একেবারে ঈশ্বরকে উপলব্ধি করতে পারছি কিনা। ভক্তের পক্ষে কোনো স্বামীজি বলছেন ভক্তের পক্ষে এই সকল শুষ্ক বিষয় জানার প্রয়োজন কেবল নিজ ইচ্ছাশক্তিকে দৃঢ় করবার জন্য। এতদ ব্যতীত এর আর কোনো উপযোগিতা নেই, কারণ তিনি এমন এক পথে চলেছেন যা শীঘ্রই তাকে যুক্তির অস্পষ্ট ও চিত্ত চঞ্চলকারী রাজ্যের সীমা ছাড়িয়ে প্রত্যক্ষানুভূতির রাজ্যে নিয়ে যাবে। তিনি শীঘ্রই ঈশ্বর কৃপায় এমন এক অবস্থায় উপনীত হবেন যেখানে পাণ্ডিত্য অভিমানকারীদের শুষ্ক যুক্তি অনেক পিছনে পড়ে থাকে, আর বুদ্ধির সাহায্যে অন্ধকারে বৃথা অন্বেষণের পরিবর্তে প্রত্যক্ষ অনুভূতির উজ্জ্বল দিবালোক প্রকাশিত হয়। শাস্ত্রে এই বলেছে, শাস্ত্রে ওই বলেছে, কিন্তু সেটা তো বড় কথা নয়। সাধক হিসেবে তিনি সাধক কি উপলব্ধি করতে পারছেন, এই প্রত্যক্ষ অনুভূতিটাই আসল। ভক্তি দর্শন প্রত্যক্ষ অনুভূতির উপর জোর দেয়। শুধু সাধক কি বলেছেন তার উপর কিন্তু জোর দেবে না, শাস্ত্র কি বলেছেন তার উপর কিছু জোর দেবে না। ভক্তি দর্শন স্পষ্টত একেবারে ঈশ্বরের সঙ্গে যেন সাক্ষাৎ সম্পর্ককে তুলে ধরে। এটা আমরা দেখেছি ভগবান চৈতন্য মহাপ্রভুর জীবনে, ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে, যে ঈশ্বরের সঙ্গে তাদের একটা সাক্ষাৎ সম্পর্ক তৈরি হয়ে গেছে। দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারী তিনি, ভবতারিণীর মন্দিরের পূজারী। আমরা তো পূজারীর সাধারণ সংজ্ঞা জানি, পুরোহিতের সাধারণ সংজ্ঞা জানি, মন্ত্র উচ্চারণ করে নির্দিষ্ট বিধি অনুযায়ী তিনি পূজাদি সম্পন্ন করবেন। কিন্তু যারা শ্রীরামকৃষ্ণ জীবন অনুধ্যান করেছেন তারা সবাই জানেন, আমরা সবাই জানি যে শ্রীরামকৃষ্ণের পূজা তো সেরকম পূজা নয়। সেখানে তিনি মায়ের সঙ্গে কথা বলছেন, তিনি মাকে স্পষ্ট প্রত্যক্ষ করছেন। পাষাণ প্রতিমা নয়, তিনি আসলে যার পূজা করছেন তিনি জীবন্ত জগৎ জননী। এই যে প্রত্যক্ষতা, এটি কিন্তু ভক্তি দর্শনের মূল কথা, এবং এই প্রত্যক্ষতাই ভক্তি সাধনার একটি মুখ্য বৈশিষ্ট্য। যদিও এটা গৌণী ভক্তির স্তরে, কিন্তু তবুও এই প্রত্যক্ষতার গভীরতম মূল্য। যারা ভক্তি সাধক তারা ভগবানের যেটি শয্যা, সেই শয্যাটিকে সুন্দর সাজিয়ে গুজিয়ে রাখেন। এবার তাদের যদি সত্যিকারের সাধককে যদি জিজ্ঞাসা করা যায় এত সুন্দরভাবে শয্যাটিকে সাজিয়ে রাখছো কেন, উত্তর পাওয়া যাবে ঠাকুর এখানে এসে শোবেন, তার যেন কোনো কষ্ট না হয়। এই যে ঠাকুর শোবেন, ঠাকুর যেন আমারই একেবারে কেউ একজন, আমারই সংসারের, আমারই অত্যন্ত, তার যেন কোনো কষ্ট না হয়, এটাই হচ্ছে প্রত্যক্ষতার সম্পর্ক। ভক্তি ধর্ম ভক্তি দর্শনেই প্রত্যক্ষতার সন্ধানে সাধককে নিয়ে যায়। পরের যে বৈশিষ্ট্যটি ভক্তি দর্শন তুলে ধরে সেটি হচ্ছে গুরুর প্রয়োজনীয়তা। ভক্তি দর্শনে সাধককে পথ দেখান গুরু। বিবেকচূড়ামণিতে শঙ্কর বলেছিলেন সাধকের উদ্দেশ্যে, গুরু বলছেন তুমি ভয় পেও না, মা ভৈষ্টবেদ্বাম, বলছে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাকে পথ বলে দেব। এই বিরাট সংসার, ঈশ্বরের সৃষ্টি, এই মধ্যে ঈশ্বরকে কিভাবে উপলব্ধি করব, সাধকের মনে এই প্রশ্ন জাগতে পারে। ভক্তি দর্শন বলবে যে না, গুরু আছেন,
তিনি পথ দেখিয়ে নিয়ে চলে যাবেন। গুরু যে কেউ গুরু হতে পারবেন না, তিনিই গুরু হতে পারেন যিনি কিনা নিজের জীবনে এই আধ্যাত্মিক অনুভূতিকে লাভ করেছেন, ঈশ্বরকে প্রত্যক্ষ করেছেন। স্বামীজি স্পষ্টই এই জায়গাটায় এসে খুব সুন্দর বলছেন যে অনেকে আছে যারা স্বয়ং অজ্ঞানাচ্ছন্ন হয়েও অহংকারে নিজেদের সর্বজ্ঞ মনে করে। এরকমভাবে অন্ধ অন্ধকে পথ দেখিয়ে নিয়ে যেতে যেতে উভয়েই খানায় পড়ে যায়। সকলেই গুরু হতে চায়, এইরূপ লোক যেমন সকলের নিকট হাস্যাস্পদ হয়, এই গুরুগণও তেমনি। সুতরাং যে কেউ হতে পারবেন না, যিনি আধ্যাত্মিক তত্ত্ববেত্তা তিনিই কেবল গুরু হতে পারবেন। এটা স্বামীজি তার ভক্তিযোগে স্পষ্টই বলছেন যে একমাত্র আধ্যাত্মিক তত্ত্ববেত্তাই। কি অসাধারণ সংজ্ঞা দিয়েছেন স্বামীজি গুরু আর শিষ্যে। বলছেন কে গুরু হতে পারে? গুরুর সংজ্ঞা কি? যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয়, যে ব্যক্তির আত্মা থেকে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকে গুরু বলে। তাহলে শিষ্যকে স্বামীজি উত্তর দিচ্ছেন যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকে শিষ্য বলে। তার মানে গুরু শক্তি সঞ্চার করেন এবং শিষ্য শক্তি গ্রহণ করেন। এই দুইজনকেই কিন্তু তাই সমভাবে যোগ্য হতে হবে, না হলে কিন্তু কিছুতেই সম্ভব হবে না। শাস্ত্র বলেছিলেন আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্টঃ, গুরুকেও হতে হবে আশ্চর্য, যিনি কিনা নিজের জীবনে এই সমস্ত কিছু চর্যা করেছেন, পালন করেছেন, তার নিজের জীবনে আত্মস্থ হয়েছে। আর শিষ্যকে হবে যিনি কুশল, যিনি এই যে আধ্যাত্মিক শক্তি তা অর্জনের জন্য সামর্থ্যবান। ভক্তি দর্শন এরপরেই অবতার তত্ত্বকে নিয়ে এসেছে। এই গুরু শক্তি একটা যেন কালমিনেশন পায়, একটা যেন পরাকাষ্ঠায় উত্তীর্ণ হয় অবতার তত্ত্বে। এটি ভক্তি দর্শনের খুব অনন্য বৈশিষ্ট্য। স্বামীজিও বলছেন যখনই ভক্তি দর্শন নিয়ে আমরা আলোচনা করি তখনই দেখি ভক্তি তত্ত্বে অসাধারণ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন সমস্ত মহাপুরুষেরা এসেছেন। স্বামীজি খুব সুন্দর বলছেন যেখানে লোকে ঈশ্বরের নাম কীর্তন করে সেই স্থান পবিত্র, আর যে ব্যক্তি তার নাম কীর্তন করেন তিনি আরও কত পবিত্র। আর যার কাছে আধ্যাত্মিক আলোক প্রাপ্ত হই তার কাছে কতই না ভক্তির সঙ্গে অগ্রসর হওয়া উচিত। এই রকম শ্রেষ্ঠ ধর্মাচার্যের সংখ্যা খুব বিরল বটে, কিন্তু জগৎ একেবারে এই সকল আচার্য বিরহিত হয় না। যে মুহূর্তে পৃথিবী একেবারে আচার্য শূন্য হয় সেই মুহূর্তেই তা এক ভয়ানক নরককুণ্ডে পরিণত হয়, বিনাশের দিকে ধাবিত হয়। আচার্যরাই মানব জাতির সুন্দরতম প্রকাশ স্বরূপ এবং অহেতুক দয়া সিন্ধু। এরাই হলেন অবতার। খুব স্বামী সুন্দর বলছেন মানব জাতির সুন্দরতম প্রকাশ স্বরূপ এবং তারা অহেতুক দয়া সিন্ধু। এই যে ঈশ্বর তত্ত্ব, পরব্রহ্ম তত্ত্ব, তিনি জীব কল্যাণের জন্য এই জগতে এসে আবির্ভূত হন। আচার্য শঙ্কর শ্রীমদ্ ভগবদ্ গীতার যে ভূমিকা ভাষ্য, সেই ভূমিকায় একথা স্পষ্ট বলেছেন যে অবতারকে যিনি লোক অনুগ্রহের জন্য এসে উপস্থিত হচ্ছেন। গীতায় ভগবান নিজেই বলেছেন যে যখনই ধর্মের গ্লানি হয় তখনই তিনি আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ নিচেই বলছেন আচার্যাম মাম বিজানিয়াত, আমাকেই কিন্তু আচার্য বলে জেনো। তাঁরাই সত্যিকারের আচার্য, তাঁরাই হচ্ছেন এই জগতের অবতার পুরুষ। অবতার রূপে তারা এই জগতে এসে আবির্ভূত হন এবং তাঁরা এই জগতে ভক্তদের জন্য, এই জগতের সাধকদের জন্য কল্যাণের পথ প্রশস্ত করেন। সেই কারণেই ভক্তি দর্শনে অবতার তত্ত্বের বিপুল উপস্থাপনা এবং অবতারের মধ্য দিয়েই আসলে ভক্তি সাধকেরা চরমতম উপলব্ধিতে পৌঁছনোর চেষ্টা করেন। তাই শ্রীমদ্ ভাগবত বলেছিলেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং,
তিনিই হচ্ছেন একেবারে স্বয়ং ভগবান, তিনিই সেই স্বয়ং পরব্রহ্ম। আমরা রামকৃষ্ণ জীবনেও তাই দেখতে পাই। সে কারণেই স্বামীজি রামকৃষ্ণ জীবনের পরম বন্দনায় উল্লেখ করেছেন অবতার বরিষ্ঠায় সর্বধর্ম স্থাপকস্ত্বম। তিনি অবতার বরিষ্ঠায়। শারদানন্দজি তাকে বলেছেন সর্বধর্ম স্থাপক, আর স্বামীজি তাকে বলেছেন অবতার বরিষ্ঠ। তার মধ্য দিয়ে এই অবতার তত্ত্ব এসেছে। এই নতুন যুগের অবতারকেই আমরা কিন্তু আসলে পূজা করছি, তার পথেই আমরা চলবার চেষ্টা করছি, তার মধ্য দিয়েই এই নতুন যুগের ভক্তি ধারা প্রবাহিত হয়ে চলেছে। ভক্তি দর্শন এর পরে মন্ত্রতত্ত্ব নিয়ে আলোচনা করে। তার কারণ এই যে ওম ধ্বনিটি স্বামীজি দেখিয়েছেন, এটিই হচ্ছেন আদি ধ্বনি। তারই মধ্য দিয়ে পরব্রহ্ম যেন প্রকাশিত হন। এই ওম ধ্বনিটির সঙ্গে পরব্রহ্মের বাচ্যবাচক সম্পর্ক, এবং পরবর্তী যত মন্ত্র আবির্ভূত হয়েছে সংসারে, সমস্ত মন্ত্রের মধ্যেই তাই এই ওম ধ্বনিটির সত্তা নিহিত রয়েছে। মন্ত্র শক্তি রূপে মন্ত্রগুলো আসলে ভক্তি দর্শনে যে পরব্রহ্ম অস্তিত্ব, ওই যে ঈশ্বর এবং তার পরানুরক্তি, তাকে প্রকাশ করে। এরপরে ভক্তি দর্শনের যে অপর বৈশিষ্ট্যটি নিয়ে স্বামীজি আলোচনা করেছেন, সেটি প্রতীক ও প্রতিমা উপাসনা। স্বামীজি বলছেন যে যখনই আমরা কোনো কিছুতে কিছু ঈশ্বরের কথা ভাবতে চাই, তখনই কিন্তু আমরা কোনো না কোনো প্রতীক বা প্রতিমার মাধ্যমে তাকে দেখার চেষ্টা করি। খুব সুন্দর স্বামীজি এখানে আচার্য রামানুজের ব্রহ্মসূত্র ভাষ্যের একটি পংক্তিকে উদ্ধার করে দেখিয়েছেন, যে রামানুজ বলছেন, ব্রহ্ম নয় এমন বস্তুতে ব্রহ্ম বুদ্ধি করে ব্রহ্মের অনুসন্ধানকেই প্রতীক উপাসনা বলে। শঙ্করাচার্যও কিন্তু এটা বলেছেন যে এইভাবেই আমরা বিভিন্নভাবে ব্রহ্মরূপে উপাসনা করতে পারি বিভিন্ন বস্তুকে। প্রতীক শব্দের অর্থ হচ্ছে বাইরের দিকে যাওয়া, স্বামীজি বলছেন। আর প্রতীক উপাসনা ব্রহ্মের পরিবর্তে এমন এক বস্তুর উপাসনা যা একাংশে অথবা অনেকাংশে ব্রহ্মের খুব সন্নিহিত, কিন্তু ব্রহ্ম নয়। আসলে এর মাধ্যমেই, প্রতীক বা প্রতিমার মাধ্যমেই আমরা এই পরম ঈশ্বরকে বোঝবার চেষ্টা করি। এই প্রতীক ও প্রতিমা উপাসনা তাই যে কোনো ভক্তি সাধনার জন্য একটি অপরিহার্য দিক। এইটি বলে ভক্তি সাধনার মূল যে কয়েকটি পথ, সেটির কথা স্বামীজি উল্লেখ করেছেন, এবং এক্ষেত্রে স্বামীজি রামানুজাচার্যের যে সপ্তধা ভক্তি সাধনা তার উল্লেখ করেছেন, তার আলোচনা করেছেন। বিবেক অর্থে এখানে রামানুজের মতে খাদ্য বিচার। স্বামীজি কিন্তু কেবলমাত্র খাদ্য বিচারের দিকে রাখেননি। স্বামীজি বলতে চেয়েছেন কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না, এই বিচার। দ্বিতীয় হচ্ছে বিমোক মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোর বিষয়াভিমুখী যে গতি, সেটিকে নিবারণ করা এবং তাদেরকে সংযত করে নিজের অধীনে আনয়ন করা। 3 নম্বর হচ্ছে অভ্যাস অর্থে এই আত্মসংযম আর আত্মত্যাগের অভ্যাস। 4 নম্বর হচ্ছে ক্রিয়া, অর্থাৎ পঞ্চমহাযজ্ঞের কথা। 5 নম্বর আসবে কল্যাণ, অর্থে পবিত্রতা। 6 নম্বর অনবসাদ মানে যেন শারীরিক ও মানসিক কোনো প্রকার দৌর্বল্য আমাদের মধ্যে কখনো না আসে। স্বামীজি খুব সুন্দর বলছেন, বলিষ্ঠ ও দৃঢ়িষ্ঠ ব্যক্তি শিষ্য হওয়ার উপযুক্ত। স্বামীজি অন্য একটি জায়গায় বলেছিলেন, আশিষ্ঠ, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী যুবকই একমাত্র আবশ্যক। এইখানে স্বামীজি কিন্তু আসলে এই ভক্তি সাধনার অনবসাদ যে সাধনটিকে, সেটিকে উল্লেখ করেছেন। এবং শেষ সাধন হচ্ছে অনুদ্ধর্ষ আর কিছুই নয়, সেটি হচ্ছে যে কোথাওই যেন আমার অতিরিক্ত কোনো উচ্ছ্বাস না থাকে, অতিরিক্ত কোনো রকমের আমার যেন
প্রফুল্লতা বা অতিরিক্ত কোনো রকম মানসিক শোক কোনো সময়ই আমি যেন প্রকাশ না করি। এই সপ্তধা ভক্তি সাধনকে স্বামীজি আলোচনা করে তার গৌণী ভক্তির যে আলোচনা সেটিকে এখানে সম্পন্ন করেছেন। তাহলে আমরা দেখলাম যে ভক্তি দর্শন বা ভক্তি সাধনার দুটি স্তরের প্রথম স্তর যে গৌণী ভক্তি বা বৈধি ভক্তির আলোচনা, সেখানে স্বামীজি কয়েকটি ভক্তি দর্শন বা ভক্তি সাধনার কয়েকটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বা নির্দিষ্ট উপকরণ ও পথের কথা উল্লেখ করলেন। তার মধ্যে যেমন ভক্তির লক্ষণ আছে, তার মধ্যে যেমন ঈশ্বর তত্ত্বের কথা আছে, গুরু ও শিষ্যের আলোচনা রয়েছে, অবতারের কথা আছে, মন্ত্রশক্তির কথা আছে, ঈশ্বরে পরম অনুরক্তি তথা ইষ্টনিষ্ঠার কথা আছে। সেই রকমই কিন্তু রয়েছে তার সেখানে ভক্তির সাধনার কথা। এরপরে এই যে গৌণী ভক্তি, যদি এরকম ধরে নেওয়া যায় যে কোনো একজন সাধক এই ভক্তিপথে যাত্রা শুরু করলেন, এইভাবে বৈধি ভক্তির সাধনায় এগোতে এগোতে তিনি কিন্তু ধীরে ধীরে পরাভক্তির সাধনায় উন্নীত হবেন। ভক্তি দর্শনের দ্বিতীয় স্তর এই পরাভক্তি। এই যে পরাভক্তির সাধনা, এই পরাভক্তির সাধনার মধ্যে ভক্তির চরমতম গুণ বা বৈশিষ্ট্যগুলো প্রকাশিত। সেগুলো কি কি? এবার স্বামীজি তার ভক্তি দর্শনের দ্বিতীয় স্তরের আলোচনায় সেটির উল্লেখ করছেন। প্রথমত, বৈধি ভক্তির থেকে পরাভক্তিতে উত্তরণের প্রথম প্রয়োজন, স্বাভাবিক প্রথম প্রয়োজন বৈরাগ্য বা ত্যাগ। স্বামীজি বলছেন, সকল প্রকার বৈরাগ্যের চেয়ে ভক্তিযোগীর বৈরাগ্য খুব স্বাভাবিক। এতে কোনো কঠোরতা নেই, জোর করে কিছু ত্যাগ করতে হয় না। ভক্তের ত্যাগ অতি সহজ, চারিদিকে দৃশ্যের মতোই। এই ত্যাগেরই প্রকাশ আমরা আমাদের চারদিকে দেখতে পাই। সহজ কেন বলছেন? এই কারণে সহজ বলছেন যে আসলে ভক্ত যেটা ত্যাগ করে সেটি মোড় ঘুরিয়ে দেওয়া। আমরা সংসারে এই বিষয়কে ভালোবাসি, এই ব্যক্তিকে ভালোবাসি, সেইটিকে শুধুমাত্র সেই ভালোবাসাটিকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে হবে। সুতরাং আপাত দৃষ্টিতে ওটি ত্যাগ, কিন্তু ওটি যেন মোড় ঘুরিয়ে দেওয়া। শ্রীরামকৃষ্ণ তাঁর উপদেশাবলীর মধ্যে সুন্দর বলেছেন, লীলা প্রসঙ্গকার উল্লেখ করেছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে এসে একজন বলেছিলেন যে তিনি ভগবানের যখনই নাম করতে চান তখনই তাঁর এক আত্মীয়ের কথা মনে হয়, স্বজনের কথা মনে হয়। শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন যে তাকেই তুমি নারায়ণ বলে ভাবো। এটাই হচ্ছে ভক্তের ত্যাগ, যে তাতে যে দেহবুদ্ধি করা হচ্ছিল, তাতে যে এই পারিবারিক সাংসারিক বুদ্ধি করা হচ্ছিল, সেটাকে ত্যাগ করে তাতেই ঈশ্বর বুদ্ধি করা। ভক্তের এই বৈরাগ্যকে স্বামীজি এর পরেই বলেছেন পরাভক্তির দ্বিতীয় বৈশিষ্ট্যে। স্বামীজি বলছেন ভক্তের বৈরাগ্য হচ্ছে প্রেমপ্রসূত। স্বামীজি খুব সুন্দর বলছেন এক্ষেত্রে যে ভক্তিযোগে আমাদের শুধু এইটুকুই করতে হবে, সুন্দরের প্রতি আমাদের যে স্বাভাবিক আকর্ষণ তা ভগবানের দিকে চালিত করতে হবে। এটা আমাদের উপনিষদ খুব সুন্দর বলেছিলেন। বৃহদারণ্যক উপনিষদ বলছেন, নবা আরে পত্যু কামায় পতি প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি। নবা আরে জায়াयै কামায় জায়া প্রিয়া ভবতি, আত্মনস্তু কামায় জায়া প্রিয়া ভবতি। খুব সুন্দর একেবারে এখানে ওই বিখ্যাত যে যাজ্ঞবল্ক সংবাদ, সেইখানে তিনি বলছেন, উপনিষদে কথা বলছেন যে কেউই স্বামীকে ভালোবাসে না, স্বামীর জন্য স্বামীকে ভালোবাসে না, আত্মার জন্যই কিন্তু ভালোবাসে। পত্নী তার পতিকে ভালোবাসে, ঠিক সেই রকম কেউই কিন্তু নিজের প্রেমিকা পত্নীগণ এটা জানতে পারে না, এবং না জানতে পারে তা সত্ত্বেও এই তত্ত্বটি সত্য। এটি কিন্তু উপনিষদ স্পষ্টভাবে বলছেন। স্বামীজি বলছেন যে ভক্তিযোগী এই জীবন সংগ্রামের অর্থটা জানেন এবং এর উদ্দেশ্যটা বোঝেন, সেই জন্য তিনি এই সংগ্রামটি করে চলেছেন।
এই সমস্ত কিছু এড়িয়ে তিনি সকলের আকর্ষণ হরি অর্থাৎ তার ভগবানের দিকে অগ্রসর হন। তৃতীয়ত, ভক্তিযোগের মধ্যে এক ধরনের স্বাভাবিকতা রয়েছে। স্বাভাবিকতাটা কি? যে আমাদের সংসারের সমস্ত বস্তুগুলোকে আমরা কিন্তু আমাদের ভক্তি সাধনার অঙ্গ করে নিতে পারি। ওই যে একটু আগে বললাম, আমার ঘরের যে বিছানা, যে বিছানায় আমি শুই, আমি কিন্তু ঈশ্বরের জন্য ওরকমই একটি বিছানা রচনা করছি, ভাবছি এই বিছানাটি হচ্ছে তাঁর। ধরুন ঠাকুরকে কাপড় পরাচ্ছি, এ কাপড় আমরাও পরি, এবার ঠাকুরকে কাপড়টা খুব সুন্দরভাবে পরাচ্ছি, যেন আমি যত সুন্দরভাবে কাপড় পরি ভগবানকেও তত সুন্দরভাবে পরাচ্ছি। এটাই হচ্ছে ভক্তিযোগের স্বাভাবিকতা। আমাদের সংসারের প্রতিদিনের যে বিষয় এবং বস্তুগুলোকে নিয়ে আমরা মেতে থাকি, ভগবানের সঙ্গে সম্পর্কিত করে ভক্তি সাধনা সেই বস্তুগুলোকেই ভগবতমুখী করে তোলে। দেখুন, এই যে অন্নভোগ আমরা দিই, এই তো আমাদের সংসারেও, সে আপনি পাঁচটা ব্যঞ্জন করতে পারেন, একটা ব্যঞ্জন করতে পারেন, সে আপনি ঘি ভাত করতে পারেন, সাধারণ ভাত করতে পারেন, আমাদের সংসারও তো এইগুলোই আমরা খাই। এখন এই পুরো যে ঘরে আমরা যেভাবে করি সেটাই ঠাকুরকে নিবেদন করছি, আরও সবচেয়ে সুন্দরভাবে নিবেদন করছি, প্রসাদ গ্রহণ করছি। এই যে প্রসাদ গ্রহণ করছি, তিনি যেটা খেয়ে গ্রহণ করেছেন আমি সেটা গ্রহণ করছি। ওই তখন কিন্তু খাবারটা আর খাবার থাকছে না, তখন ওটি হয়ে যাচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্কিত এমন একটা বিষয় যেটি গ্রহণ করলে আমি পবিত্র হচ্ছি। এটি হচ্ছে ভক্তিযোগের স্বাভাবিকতা। স্বামীজি এইটিকে উল্লেখ করছেন। পরাভক্তিতে ভক্তিযোগের এই স্বাভাবিকতা প্রকাশ পায়। সেখানে ভক্ত সাধক কখনো ঈশ্বরকে আলাদা ভাবে না। ওই যে ঠাকুর মায়ের একেবারে সিংহাসনে উঠে মায়ের সঙ্গে বসে কথা বলছেন, একেবারে তার সঙ্গে একাত্ম হয়ে গেছেন। ভক্তি সাধনা এই ঐকাত্মতা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তি সাধনার যে পরাভক্তিতে এসে সবচেয়ে বড় আরেকটা দিক স্বামীজি বলছেন যে ভক্ত এই ক্ষণস্থায়ী জগতের মধ্য থেকে সমস্ত জগৎটাকেই ঈশ্বরময় রূপে আবিষ্কার করতে পারেন। জগৎটা প্রতি মুহূর্তে ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা চোখের সামনে দেখছি। আজকে এ আছে, কালকে ও নেই। অতিমারির সময় আরও তো এই ভয়ানক বাস্তবটা আমাদের কাছে প্রকাশ পেয়েছে। স্বামীজি খুব সুন্দর বলছেন যে ভক্ত সাধক পরাভক্তির পর্যায়ে যখন উপনীত হয় তখন সে দেখে, স্বামীজি লিখছেন, এই ক্ষণস্থায়ী জগতে যেখানে সবই ক্রমশ ক্ষয় পাচ্ছে, এখানে আমরা যতটুকুনি সময় পাই সেটুকুই সদ্ব্যবহার করতে হবে। ভক্ত বলেন, আর বাস্তবিক জীবনের শ্রেষ্ঠ ব্যবহার জীবনকে সর্বভূতের সেবায় নিযুক্ত করা। ভয়ানক দেহবুদ্ধি জগতে সর্বপ্রকার স্বার্থপরতার মূল। ভগবানে নির্ভরজনিত এই শান্তি আমাদের বুদ্ধির অতীত ও অমূল্য। আত্মসমর্পণ থেকে এই অপ্রাতিকূল্য অবস্থা লাভ হলে সাধকের আর কোনোরূপ স্বার্থ থাকে না। এই পরম নির্ভরের অবস্থায় সর্বপ্রকারের আসক্তি সম্পূর্ণরূপে অন্তর্হিত হয়। কেবল সেই সর্বভূতের অন্তরাত্মা ও আধার স্বরূপ ভগবানের প্রতি সর্বাবগাহী ভালোবাসা অবশিষ্ট থাকে। যখন তিনি দেখেন এই তার ভগবানই বিশ্বজুড়ে অধিষ্ঠান করছেন, তখন তিনি সমস্ত পৃথিবীকে আপন করে নেন। মায়ের সেই বিখ্যাত কথাটা এক্ষেত্রে আমাদের মনে পড়ে। জগৎ জননী এই স্থূল জগৎ থেকে বিদায় নেয়ার সময় বলেছিলেন বিখ্যাত কথা, জগৎ পর নয়, জগৎ আপনার, তাই কারোর দোষ দেখা যাবে না, এবং সেক্ষেত্রে তার ফলেই কেবলমাত্র শান্তি পাওয়া যাবে। জগৎকে আপন করে নিতে হবে কোন বুদ্ধিতে? ঈশ্বর বুদ্ধিতে। চৈতন্যময় এই জগৎ, ঈশ্বরময় জগৎ। পরাভক্তি এই শিক্ষাটি দেয়। পরাভক্তি এই পথে সাধককে এগিয়ে নিয়ে যায়। ভক্তি দর্শন বা ভক্তি সাধনার এটি কিন্তু একটি অদ্ভুত দিক স্বামীজি নির্ণয় করেছেন। স্বামীজি পরাভক্তির আলোচনার শেষ পর্যায়ে এসে বলছেন যে পরাভক্তিতে ঈশ্বরের প্রতি যে ভালোবাসা প্রকাশ পায় সেই ভালোবাসা ত্রিকোণাত্মক।
তিনটি কোণ তার। কি কি তিনটি কোণ? প্রথম কোণ স্বামীজির ভাষায়, এক, এই প্রেমে, ভগবত প্রেমে কোনো দর কষাকষি বা কেনা বেচার ভাব নেই। জগতের সব প্রেমেই কিন্তু কেনা বেচার ভাব আছে। এই ভালোবাসায়, ভগবানের প্রতি ভালোবাসায় কেনা বেচার ভাব নেই। তার জন্যই সব কিছু অর্পণ করেছি। তিনি আমাকে কিছু দেবেন কি দেবেন না সে আলাদা প্রশ্ন। সমস্ত কিছু তাকে অর্পণ করে দেওয়া হয়েছে। তার দ্বিতীয় কোণ হচ্ছে ভগবত প্রেমে কোনো রকম ভয় নেই। ভগবত প্রেম কারোর প্রতি কোনো ভয়ের, মানে একটুও কোথাও কোনো ভয়ের কথা ভাবে না। ভগবত প্রেমে যে নিজেকে সম্পূর্ণ বিসর্জন দিতে পেরেছে, এই সংসার সমাজ তার কাছে মিথ্যা হয়ে গিয়েছে। সংসার কি বলল, অন্য লোক কি বলল, সে নিয়ে কিচ্ছু সে ভাবে না। এটি কিন্তু ভগবত প্রেমের দ্বিতীয় কোণ। এই পরাভক্তিরূপ ভগবত প্রেমের দ্বিতীয় কোণ। তৃতীয় কোণ স্বামীজি বলছেন, এই ভগবত প্রেমে প্রতিদ্বন্দ্বীর কোনো স্থান নেই, কোনো প্রতিদ্বন্দ্বীর স্থান নেই, কোনো প্রতিদ্বন্দ্বীর স্থান নেই। প্রেমিকের কোনো দ্বিতীয় ভালোবাসার পাত্র থাকবে না, সে কেবল ভগবানকেই ভালোবাসবে। তার কারণ সা পরানুরক্তির ঈশ্বরে, সাধক বলেছেন একমাত্র ওই ঈশ্বরের প্রতি ভালোবাসা, সেটি ছাড়া আর কিন্তু কিছুই এখানে চলতে পারে না। মানবীয় ভাষায় স্বামীজি বলছেন, এই যে পরাভক্তি বা ভগবত প্রেম, এই ত্রিকোণাত্মক ভগবত প্রেম, এটি মানবীয় ভাষায় উল্লেখ করা যায়। এক্ষেত্রে স্বামীজি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের পঞ্চবিধ যে ভক্তি সাধনা তার উল্লেখ করেছেন। শান্ত প্রেম, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম এবং কান্তা প্রেম, এবং দেখিয়েছেন যে এই যে কান্তা প্রেম বা মধুর প্রেম, সেখানে গৌড়ীয় বৈষ্ণবরাও যেমন বলেছেন যে সেখানে সমস্ত ভগবানের প্রতি সমস্ত কিছু গিয়ে মিশছে। গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দানন্দিনী, আমি ভুলে যাচ্ছি লাইনটা, গোবিন্দ বলা হচ্ছেন সেখানে যে রাধা হচ্ছেন গোবিন্দ সর্বস্ব, গোবিন্দ কান্তা শিরোমণি, এবং তিনি কিন্তু গোবিন্দময়ী। সেখানে তিনি আলাদা কেউ নন। গৌড়ীয় বৈষ্ণব দর্শন কোনো পার্থক্য রাখছেন না, একেবারে সম্পূর্ণভাবে ভগবানের সঙ্গে তার সম্মিলন ঘটে যাচ্ছে। সেটি খুব সুন্দর স্বামীজি বলছেন যে প্রকৃত ভগবত প্রেমিক এতেও সন্তুষ্ট নন। এই প্রেমের প্রকৃতি এই যে এটা যতই বাধা পায় তা আরও যেন বেশি হয়ে ওঠে। সেই জন্য ভক্তরা কল্পনা করেন যে এই যে ভগবত লীলা, এই ভগবত লীলার মাধ্যমেই একমাত্র জগৎকে ভালোবাসা যেতে পারে। স্বামীজি এক্ষেত্রে বৃন্দাবন লীলার উল্লেখ করেছেন। স্বামীজি লিখছেন, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কিভাবে লীলা করতেন, কিভাবে সকলে উন্মত্ত হয়ে তাকে ভালোবাসত, কিভাবে তার কণ্ঠস্বর শোনা মাত্র সেই ভাগ্যবতী গোপীরা সব কিছু ভুলে, জগৎ ভুলে, জগতের সকল বন্ধন, সাংসারিক কর্তব্য, সংসারের সুখ দুঃখ ভুলে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসত। মানবীয় ভাষায় তা প্রকাশ করা অসম্ভব নয়। মানুষ তুমি ভগবত প্রেমের কথা বলো, আবার জগতের সব অসার বিষয়ে নিযুক্ত থাকতেও পারো, এরকম হতে পারে না। স্বামীজি স্পষ্ট বলছেন যে মানবীয় ভাষায় এই যে প্রেম, ভগবত প্রেম, সর্বোচ্চ প্রেম, তাকে প্রকাশ করা যায় না। এক্ষেত্রে ভগবান চৈতন্য মহাপ্রভুর বিখ্যাত এই উক্তিটি তিনি উদ্ধার করেছেন উপসংহারে, যেখানে তিনি বলছেন, ভগবান চৈতন্য মহাপ্রভু, না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তির আহৈতুকে ত্বয়ি। ভগবান, আমি ধন চাই না, জন চাই না, সৌন্দর্য, বিদ্যা, মুক্তি পর্যন্ত চাই না। জন্মে জন্মে তোমার প্রতি যেন আমার অহৈতুকী ভক্তি হয়। ভক্ত বলেন, চিনি হওয়া ভালো নয়, চিনি খেতে ভালোবাসি। প্রেমের জন্য প্রেম, স্বামীজি বলছেন, এখানেই কিন্তু ভক্তের সর্বোচ্চ সুখ। ভক্তি দর্শনের চরম তত্ত্ব আলোচনা করতে গিয়ে একেবারে শেষে স্বামীজি খুব সুন্দর বলছেন, আমরা স্বামীজির কথা এখানে উদ্ধার করছি,
দ্বৈত ভাব নিয়েই আমাদেরকে প্রেমের ধর্ম আরম্ভ করতে হয়। আমাদের মনে হয় ভগবান আমাদের থেকে পৃথক, আর আমরাও নিজেদেরকে তাঁর থেকে ভিন্ন বোধ করি। উভয়ের মধ্যে প্রেম এসে মিলন সম্পাদন করে, তখন মানুষ ভগবানের দিকে অগ্রসর হতে থাকে, আর ভগবানও ক্রমশ মানুষের কাছে যেতে থাকেন। মানুষ সংসারের সব সম্বন্ধ, যেমন পিতা মাতা পুত্র সখা প্রভু প্রণয়ী প্রভৃতির ভাব নিয়ে তার ভাবপ্রেমের আদর্শ ভগবানের প্রতি আরোপ করতে থাকে। তার নিকট ভগবানই সর্বরূপে বিরাজিত, আর তখনই সাধক উন্নতির চরম সীমায় উপনীত হন, যখন তিনি নিজ উপাস্য দেবতায় সম্পূর্ণরূপে মগ্ন হয়ে যান। প্রথম অবস্থায় আমরা সকলেই নিজেকে ভালোবাসি। এই ক্ষুদ্র অহংয়ের অসঙ্গত দাবি ভালোবাসাকেও স্বার্থপর করে তোলে। অবশেষে কিন্তু পূর্ণ জ্ঞান জ্যোতির বিকাশ হয়। তখন দেখা যায় এই ক্ষুদ্র অহং সেই অনন্তের সঙ্গে একীভূত হয়ে গিয়েছে। মানুষ স্বয়ং সেই প্রেম জ্যোতির সম্মুখে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। পূর্বে অল্পাধিক পরিমাণে তার যে সকল মলিনতা ও বাসনা ছিল, তখন সেগুলি সব চলে যায়। অবশেষে তিনি সেই সুন্দর প্রাণস্পর্শী সত্য অনুভব করেন। প্রেম, প্রেমিক ও প্রেমাস্পদ একই। দ্বৈত ভাব নিয়ে যাত্রা শুরু করে এই এক অপূর্ব অদ্বৈত অনুভূতিতে ভক্ত সাধকও কিন্তু উপনীত হন। স্বামীজি দেখালেন যে ভক্তি দর্শন ও ভক্তি সাধনার এটি হচ্ছে চরম পরিণতি। শুরু হয়েছিল গৌণী ভক্তি বা বৈধি ভক্তির আলোচনা দিয়ে। সেখান থেকে পরাভক্তিতে যখন আমরা উত্তীর্ণ হলাম দ্বিতীয় স্তরে, দেখলাম সেখানে ত্যাগ, স্বাভাবিকতা এবং পরম প্রেমের নিদর্শন। দেখলাম প্রেমের ত্রিকোণাত্মক রূপ, এবং এটাও আমরা দেখতে পারলাম এই পরম প্রেমকে মানবীয় সম্পর্ক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মানবীয় ভাষায় তাকে ব্যাখ্যা করা যায় না। তার কারণ এই পরম প্রেম যখন ভক্ত আস্বাদন করে, তখন সাধকের সঙ্গে সাধ্যের কোনো পার্থক্য থাকে না। প্রেম প্রেমিক প্রেমাস্পদ তখন একটি বিন্দুতে মিলিত হয়ে যান। ভক্তি দর্শন তাই শেষ পর্যন্ত স্বামীজি স্পষ্টতই নির্দেশ করেছেন যে সাধককে এক পরম অদ্বৈত অনুভূতিতেই কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে। এই প্রত্যক্ষানুভূতিতেই শেষ পর্যন্ত সাধক উপনীত হন। শ্রীরামকৃষ্ণ জীবনকে চোখের সামনে দেখেছিলেন বিবেকানন্দ। দেখেছিলেন কি অপূর্বভাবে এই বৈধি ভক্তির সাধনার স্তর ধরে জগতের কল্যাণের জন্য, লোকশিক্ষার জন্য অবতার বরিষ্ঠ তার নিজের জীবনে পরাভক্তির চরম রূপকে প্রকাশ করতে পেরেছেন, এবং সেখানে তিনি অদ্বৈত তত্ত্বে তিনি কিন্তু উপনীত হতে পেরেছেন। একেবারে স্পষ্টতই তাই রামকৃষ্ণ স্বরূপ উল্লেখ করতে গিয়ে তাকে স্বামীজি বলেছিলেন প্রেম পাথার। তিনি প্রেমময় সমুদ্র। ভক্তি দর্শন বা ভক্তি সাধনা এই সংসার কলুষ গন্ধহীন বাসনাহীন ঈশ্বরে পরম প্রেমের কথা বলে। এটিই ভক্তি দর্শনের সূচনা এবং শেষ। এটিই ভক্তি দর্শন ও ভক্তি সাধনার সর্বত্র জুড়ে রয়েছে। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাব আন্দোলনে এই ভক্তি দর্শন অপূর্বভাবে অনুষ্ঠিত হয়, অনুসৃত হয়। সে কারণেই স্বামীজি কিন্তু বেলুর মঠে ভগবত জগৎজননী ভগবত শক্তি তথা জগৎজননীর আরাধনা চালু করেছিলেন। সন্ন্যাসী সম্প্রদায়, অদ্বৈত মতপন্থী সন্ন্যাসী সম্প্রদায়, সেখানে কিন্তু এই দ্বৈত সাধনা রয়েছে, এই ভক্তি সাধনা রয়েছে। এই কারণে যে এই ভক্তি সাধনার পরম উপলব্ধিতে সাধক কিন্তু একদিন অদ্বয় ব্রহ্মকে, অদ্বৈত তত্ত্বকে নিজের জীবনে উপলব্ধি করতে পারবে। এখানে কোথাও কোনো ভেদ নেই। সেই কারণেই স্বামীজি বলেছিলেন জ্ঞান, কর্ম, যোগ বা ভক্তি আসলে সবাই শেষ পর্যন্ত সেই পরব্রহ্ম, পরম তত্ত্বের উপলব্ধিতেই সাধককে নিয়ে যায়। রামকৃষ্ণ ভাবপ্রবাহের যে সাধনা, সে সাধনা তাই
এর যে কোনো একটি পথে হতে পারে, আবার চতুর্যোগের সমন্বয়ের পথেও হতে পারে। তার কারণ প্রত্যেকটি যোগী সেই একই লক্ষ্যে নিয়ে যাবে, চতুর্যোগের সমন্বয়ও সেই একই লক্ষ্যে নিয়ে যাবে। লক্ষ্য এক, পথগুলো কেবল আলাদা। রুচীনাং বৈচিত্রাৎ ঋজুকুটিল নানা পথজুষাম নৃণামিক গম্যস্ত্বমসি পয়সাম অর্ণবৈবা। যত মত তত পথ, বিভিন্নভাবে বিভিন্ন পথে মানুষ সাধনা করে, লক্ষ্যটি কিন্তু আসলে সেই এক, ভগবত চরণে সম্পূর্ণ শরণাগতি, ভগবানের সঙ্গে সেই একাত্মতা। স্বামীজি বলেছিলেন, বহুরূপে সম্মুখে যে ঈশ্বর আছেন, সেই ঈশ্বর আসলে সমস্ত জগতের যে পরম তত্ত্ব, সেই পরম তত্ত্ব ঈশ্বরেরই প্রকাশ স্বরূপ। তিনিই কিন্তু সেই শেষ উপলব্ধিতে অবাং মানস গোচরম, বোঝে প্রাণ বোঝে চার। স্বামী বিবেকানন্দের ভক্তি দর্শন তাই আসলে একটি অদ্ভুত সমন্বয়কারী দৃষ্টিভঙ্গি এবং একটি ঐক্যমূলক সাধন পথ বা দার্শনিক তত্ত্বকে উপস্থাপিত করেছে। এই ভক্তির সাধনা, এই ভক্তি দর্শনের চর্চা আমাদেরকে আসলে ভগবানের প্রতি আকৃষ্ট করতে অনুপ্রেরণা যোগায়। সেই প্রেরণা সাথে নিয়ে আমরা যদি জীবনে এগোতে পারি, তবেই আমাদের এই মনন সার্থক হবে, সফল হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। অধ্যাত্ম কাব্যের এক অমূল্য দলিল আমরা যেন 56 মিনিট 13 সেকেন্ড ধরে শুনলাম। এই খণ্ড জীবনের কিলবিল করা মানসিকতায় মহারাজের অভিবয়ান, স্বামীজির দর্শনে ভক্তিযোগ যেন সুরস সমুদ্রে আমাদেরকে নিক্ষিপ্ত করতে সাহায্য করল। বিশ্বাসের মধ্যে দিয়ে স্বামীজির এই অপূর্ব কথা গাথা তিনি আমাদেরকে উপহার দিলেন। মহারাজের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। ভক্তি মাধুর্যের এই অনুপমতা আজকের অধুনান্তিক অর্থাৎ পোস্ট মডার্ন মানুষদেরকে শান্ত করুক, সৌম্য করুক, থিতু করুক, এই প্রার্থনা। প্রণাম জানাচ্ছি তার বিদেহী আত্মার প্রতি, অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী। আর আমরা কৃতজ্ঞ প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতি। প্রাণারাম বাংলা চ্যানেল আমাদের আমন্ত্রণে এই কার্যক্রমটি আপনাদের কাছে উপস্থাপন করার একটা সুদৃঢ় চেষ্টা করেছেন এবং সফলতা অর্জন করেছেন। প্রাণারাম চ্যানেলের যারা শ্রোতা এবং যারা দর্শক, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। আজকের এই করোনাক্রান্ত পৃথিবীর বিকল হয়ে যাওয়া সময়ের বুকে, যখন মানুষ মানুষকে ছুতে চাইছে না, দেখতে চাইছে না, শুধু দূরত্ব, শুধু দূরত্ব, এই দূরত্বের মধ্যে স্বামীজির কথা, ভাবের কথা, দর্শনের কথা এবং আমাদের অতীত ইতিহাসের পুনরুদ্বোধনের কথার মধ্যে দিয়ে যেন আমরা একটু মানসিক শান্তি পাই, স্বস্তি পাই এবং নিজেদেরকে অনুভব করতে পারি, অর্থাৎ আত্ম অনুভব করতে পারি। এই কথা বলে মহারাজকে পুনরায় প্রণাম জানিয়ে অমলেন্দু চক্রবর্তী মহাশয়ের অক্ষয় স্মৃতির প্রতি প্রণাম জ্ঞাপন করে এবং আপনাদের সকলকে শুভকামনা সহযোগে আজকের এই কার্যক্রম এখানেই শেষ হলো। নমস্কার।